নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুপ্রভাত। দেখো আকাশ আজকে কত সুন্দর রোদ উঠেছে। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এই রোদের কিরণ যখন ধান খেতে পড়েছে, একটা অসাধারণ ভিউ। তো দেখো কি সুন্দর লাগছে না চারিদিকের পরিবেশটা। তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। তো চলো, মোটামুটি কিন্তু আমার ঘরের সমস্ত কাজকর্ম শেষ, কিছু কাজ বাকি রয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো, না টেনে। আশা করছি ভালো লাগবে। তো ব্লগ মানে প্রতিদিনের নিত্য কাজ, ভালো মন্দ সব কিছুই শেয়ার করা। তাই তোমাদের সঙ্গে যদি আমি ভালো দিকটাও শেয়ার করি, নিশ্চয়ই আমার খারাপ দিকটাও অবশ্যই শেয়ার করব। তো আজকে সেরকম একটি ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে, সেটাই শেয়ার করব। সকাল থেকে উঠে মোটামুটি সমস্ত কাজ শেষ। এদিকের উঠোন ঝাড় দিয়ে, ওইদিকের উঠোনটা কিন্তু এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে পুকুর পাড় রয়েছে, তাই একটু বেশি পাতা পড়ে। তো চলো আগে ওই দিকটা ভালো করে ঝাড় দিয়ে নেওয়া যাক। তো মোটামুটি কিন্তু আমার ঝাড় দেওয়া শেষ। এবার যাব একটু পানের বরজে। দেখো এখানে সকাল থেকে বাবা এসছে কাজ করার জন্য। আর দেখো পানের ওই যে হলুদগুলো দিয়েছে, ওগুলো হচ্ছে পানের খাবার। তো প্রতিটি লাইনে দিচ্ছে। আর সকাল থেকে এসছে, কিছু খায়নি, তাই আমি ডাকতে এলাম। তো এখন ওদিকেও ডাকছে, যাব। যেহেতু সকাল সকাল উঠেছিলাম, সব কাজ শেষ, তাই একটু ঘুরছি আর কি, আর কিছুই নয়। আর বাবাকেও ডেকে গেলাম খাওয়ার জন্য, টিফিন করবে, তারপরে জল খাওয়ার তো হবেই। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, কারণ বাড়ি গিয়ে স্নান সেরে আবার ঘরের কাজ করতে হবে। তো সবাইকে টিফিন দিয়ে আমিও নিজে দেখো ছোলা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। আমার ছোলা মুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। কমেন্ট করে জানিও কাদের কাদের এরকম ভালো লাগে। আর দেখো কাকিমা এসছে, কাকিমাও কাজটা শেষ করে এলো বাড়িতে। আর এদিকে আমি কিন্তু মুড়ি খাওয়া শেষ করে এলাম জল খাওয়ারের জন্য, আলু আর বিনকুড়ি ভাজার জন্য। আর পান্তা ভাতই খাওয়া হবে, কিন্তু তার সঙ্গে এখন একটু ঠান্ডা পড়েছে, যেহেতু একটু কিছু গরম না হলে হয় না। তার জন্য আমি বাড়ির গাছ থেকে কিছু বিনকুড়ি আর তুলে নিয়ে এলাম ভাজার জন্য। তো চলো আগে তো বিনকুড়ি আর আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ভেজে নিই, কারণ প্রায় 8:30 নাগাদ হয়ে গেছে, তাই আর কি ভাজা হয়ে যাক। ভাজা হয়ে গেলে খেয়ে সবাই কাজে যাব। তো এখন হয়েছে কি, আজকে না আমাদের নারকেল গাছ ছাড়ানো হচ্ছে। হঠাৎ করেই লোক এসছে, তাই নারকেল গাছগুলো ছাড়িয়ে দিচ্ছে। তো তার ডালাপালা তো পড়বে, সেগুলোও তুলতে যেতে হবে। আর এদিকে দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট। এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এটাকে আমি কিন্তু ঢাকা চাপিয়ে চাপিয়ে এইভাবে ভেজে নেব। কার কার আলু বিনসের ভাজা খেতে ভালো লাগে একটু জানিও তো। তো দেখো মোটামুটি তো এখানে কিন্তু ভাজা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো গাছ যে ছাড়িয়ে দিয়ে লোক চলে গেছে, এখন আমরা ওই ডালপালাগুলোকে তুলে নিচ্ছি, কারণ রাস্তার মাঝখানে পড়ে আছে, তো যেতে আসতে অসুবিধা হচ্ছে। আর একটু সময় আছে, তাই চলে এলাম তোলার জন্য। আর এদিকে নারকেল আর ডাবগুলো কিন্তু তুলে বাড়িতে রেখে এসেছি। আর এমনি যে পড়ে আছে, আর 2-1টা নারকেলও পড়ে আছে। আর এই ডালগুলো আমি কেটে দিচ্ছি মাথার দিকটা, আর ঠাম্মার মা ওগুলো তুলে দিচ্ছে। তো তোমাদেরকে একটু দেখাবো যে আরও কত পড়ে আছে। 3জনকে তুলতে হবে, তো অনেক ভারী ভারী বড় বড় ডালা, তো তাই। তো এখন দেখো মা এই যে পুকুর থেকে এগুলো তুলে দিচ্ছে, ওইদিকে গেছে।
ওইদিকে গাছ আছে, ওইদিকে গেছে। আর এখানে আমি আর ঠাম্মা নারকেল ডালাগুলো তুলে নিয়ে এসে রাখছি। এখানে হয়েছে কি, আমি দুটো মানে কাটার জন্য দা রেখেছিলাম, ওইগুলো খুঁজে পাচ্ছি না। ঠাম্মা বলছে কোথায় রাখে, কী করে, কিছুই জানে না। অনেক খুঁজে খুঁজে কিন্তু আমি পেয়েছি। তো এই যে পুরো ডালপালার ভেতরে রেখে দিয়েছিলাম, অনেক খুঁজে দুটো পেলাম। ঠাম্মা বললো হারাবে না, কার পাটা কেটে যাবে। তো চলো ওইদিকে যাই। ওইদিকে দেখো আবার মা গেছে, গিয়ে ওই ডালগুলো তুলে দিচ্ছে পুকুর থেকে, আর আমি ওইগুলোকে কেটে দিচ্ছি। কেটে আবার রেখে আসতে হবে। একদম এটা চলার রাস্তা, মাঝখানে পড়ে থাকলে কেউ যাতায়াত করতে পারছে না, অসুবিধা হচ্ছে তাই। তো আমরা এখানে কাজ করছি, হঠাৎ করে বাবা চিৎকার করছে, ডাকছে, বলছে সবাই এখানে এসো, গরুটি অসুস্থ হয়ে গেছে। তো কাল রাত থেকে গরুটি অসুস্থ ছিল, এখন বোধহয় বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদেরকে ডাকছে। তো চলো যাওয়া যাক। আর কী যে হয়েছে বুঝতে পারছি না, তো গোয়াল ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী অবস্থা। তো বন্ধুরা এই যে দেখো, রাত থেকেই আমাদের এই পোষ্য গরুটি অসুস্থ ছিল। তো তখন কোনো প্রায় সমস্যা বলতে গেলে হয়নি, কিন্তু যত বেলা গড়াচ্ছে এরকম হয়ে যাচ্ছে। আর ডাক্তারকে ফোন করলাম, কিন্তু ডাক্তার আসতে চাইছে না, বলছে পেট এত ফুলে গেছে, মানে যে আর হবে না, আর আমরা যেতে পারবো না। তো বলো আমরা চিকিৎসা না করে কি করে ফেলে রাখি এত সুন্দর একটা গরুকে। তো অনেক বলে বাড়িতে গিয়ে প্রায় তুলে নিয়ে এসেই ডাক্তার দেখাতে হচ্ছে। হয়েছে কি, কালকের বোধহয় কিছু উল্টোপাল্টা খেয়ে ফেলেছে, তার জন্য গ্যাস হয়ে গেছে। আর দেখতে পেয়েছো কতটা কষ্ট পাচ্ছে, আর ভীষণ হচ্ছে হাত পা ছুটছে। আমরা কেউ পাশে যেতে পারছি না, বাবা গিয়ে ধরেছে। আর এখানে মানে এরকম ধোঁয়া টোয়া দিয়ে পেটে শ্যাক দিতে হচ্ছিল। আর এদিকে দেখো সেই ডাক্তার তো চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার একই অবস্থা হয়েছে। তো আবার একজনকে ডেকে এনে দেখাতে হচ্ছে। তখন তো ইঞ্জেকশান দেওয়া হয়েছিল, আবার এখনও প্রায় 2টো মতো ইঞ্জেকশান দিল। তো এখন মোটামুটি একটু দাঁড়িয়েছে, মানে চোখ টোক বেরিয়ে গিয়েছিলো, এমন অবস্থা। মানে এরকম যে হবে আর আমরা যে একে বাঁচাতে পারবো প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম। ডাক্তার কেউ আসতে চাইছিল না, বললো যে আর হবে না, আমরা যাব না। তো বলো আমরা সাধারণ মানুষ, আমরা তো ভরসা করব ডাক্তারের উপরে। তো ওনারা আসতে চাইছে না, চিকিৎসা করতে চাইছে না। তো তোমাদের সঙ্গেও কি এরকম হয়েছে বলো? এই দেখো কীরকম, মানে কিছু তো বলতে পারছে না, কথা বলতে তো পারছে না, কষ্ট হচ্ছে, চোখ থেকে জল বেরোচ্ছে। আর আমরা তো কী করবো বুঝতে পারছি না। ঠাম্মার মা তো পুরো কেঁদে ফেলেছে। এরকম এত বড় একটা প্রাণী যদি বাড়ি থেকে চলে যায়, প্রায় বলতে গেলে ওরাও আমাদের বাড়িতে সদস্যর মতো থাকে, তাহলে কী অবস্থা হয়। তো চলো বাড়ি যাই। তো বিকেলবেলা আমি একটু এলাম বাগানের দিকে, এমনি ঘুরতে ঘুরতে চলে এসেছি। আর হঠাৎ করে না চোখে কি পড়ে গেছে, তাই ক্যামেরার দিকে তাকিয়েই দেখছি এত বড় একটা জ্যান্ত পোকা আমার চোখে পড়ে গেছে। তো বের করলাম, আর এই দেখছি যে গাছে বিনসগুলো হয়েছিল, তো অনেকগুলো পোকা খেয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ পাতাগুলোর কি অবস্থা করেছে, যেহেতু কোনো বিষ সার কিছুই দিইনি, তাই এই অবস্থা। তো আর বলেছিলাম গরুটা ভীষণ অসুস্থ, মোটামুটি একটু সুস্থ আছে। ওকে কিন্তু কোনো খাবার দিতে না বলেছে, শুধু প্লেন কলের জল ছাড়া কিছুই খাবে না। মোটামুটি একটু সুস্থ দাঁড়িয়েছে। আর তোমাদের সঙ্গে একটু বিকালের ভিউটাও একটু শেয়ার করবো। আর দেখো আমাদের গাছ পুরো প্রায় মরা হয়ে গেছে, কিন্তু তবুও প্রচুর বেঞ্চ হয়ে এসছে। আর দেখো বিকালের ভিউটা জাস্ট অসাধারণ। আমি তো তাড়াতাড়ি কাজ শেষ করে এরকম মাঠের কাছে, আমাদের মন্দিরের কাছে এসে এরকম ঘুরে বেড়াই। দেখো কি সুন্দর ভিউটা না। তো আমি তো বিকেলের মজা নিলাম, তোমরাও ভিডিও থেকে নিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।
পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান গিয়ে আপনার ফোনে আগে পৌঁছায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ধন্যবাদ।